আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আজ আমরা আপনাদেরকে প্রকৃতির পরিবেশ এবং আমাদের কাজের পরিধি বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন সামনের দিকে কি হতে থাকে। তো বন্ধুরা, আজ আমরা চলে আসলাম উত্তর 18 নম্বর সেক্টরে একটি ভবনের পার্শ্ব পাইপ বা ড্রেনেজ পাইপ লাগানোর জন্য, যেটা 14 তলা বিশিষ্ট ভবন। অর্থাৎ আমাদের ভবনের চারপাশে হচ্ছে টোটাল 17টা সাইটে হচ্ছে আপনার পাইপগুলো লাগাতে হবে, এবং একটি স্থানে হচ্ছে সম্পূর্ণভাবে নিজেদেরই পাইপগুলো সংযোগ করতে হবে। এই জন্য খুব কষ্টসাধ্য কাজ, কিন্তু প্রকৃতির দিকে দেখলে মনটা আবার ভালো হয়ে যায় যে আশপাশের প্রাকৃতিক পরিবেশটা খুবই চমৎকার ছিল আজকে। একদিকে রোদের কড়া শাসনে আমরা অনেকটা নাজেহাল ছিলাম, কেননা আমরা টেকনিশিয়ানরা খুবই কষ্ট পাচ্ছিলাম রোদের তীব্রতার কারণে। অন্যদিকে আবার আকাশের দিকে যখন দেখি স্বচ্ছ মেঘ, তখন মনটা ভরে যায়। আসলে আসলে উত্তরার দিকে আসলে মূলত কাজ করার পাশাপাশি যেই প্রকৃতির যে হচ্ছে খেলা দেখা যায়, তা খুবই চমৎকার থাকে চারপাশে। আমরা যখন এই উঁচু ভবনগুলোতে কাজ করি, ঠিক তখন প্রচুর পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হয়, কেননা এক তো উঁচু ভবন, পাশাপাশি হচ্ছে কিছু ভবনে দেখা যায় এদিকে নিরাপত্তার যে ব্যবস্থা সেগুলো সব সময় ভালো থাকে না। রাজুকের ভবন হইলেও এইদিকে হচ্ছে আপনার মূলত যে ধরনের ফ্যাসিলিটিস থাকার কথা আরএসি সম্পর্কিত কাজগুলো করার জন্য, সে ধরনের কোনো ফ্যাসিলিটিস এখানে দেখা যায় না। তাই একটু অনেকটা কষ্ট হয়ে যায় আমাদের জন্য কাজ করার জন্য, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ জীবিকার তাগিদে আমরা প্রচুর সতর্কতা অবলম্বন করে এই কাজগুলো করে থাকি। এই হচ্ছে আমাদের আজকের কাজের বর্ণনা সংক্ষেপে বলা যায়। আর যদি চারপাশ নিয়ে বলতে চাই, আজকের দিনটি ছিল প্রচণ্ড রোদে আচ্ছন্ন, প্রবল রোদ ছিল এদিকে, যার জন্য হচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছিল, প্রথমে বলেছি এটা। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কাজ করতে পেরেছি। এই যে এখন দেখতেছেন আপনারা, আকাশে কি সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে, স্বচ্ছ চারিপাশ। উত্তরা হচ্ছে বিশেষ করে আমার কাছে মনে হয় প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক পরিবেশের জন্যই বিখ্যাত হওয়া বলা চলে। তো এদিকে কিছু দুর্ঘটনাও ঘটে থাকে মাঝে মাঝে। এই জন্য আমরা টেকনিশিয়ান ভাইদের সবসময় বলি যে আমরা নিজেদের সতর্ক থাকার যে জায়গাটা, সেটা নিজেদেরকেই সতর্ক থাকতে হবে আর কি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকল ভাই, টেকনিশিয়ান ভাইয়েরা সতর্ক থাকার জন্য, কেননা সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না নিশ্চয়ই। তো এই ছিল আজকের ভিডিওতে বন্ধুরা। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন সব সময়। আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে কেউ শুনলে ফলো করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই রইল এই ভিডিওতে। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। ধন্যবাদ।